একসাথে এমন সুন্দর কম্বিনেশন তৈরি করেছে যা দেখতেও সুন্দর আর খেতেও মজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজ খুব সুন্দর একটি অনুভূতি নিয়ে শুরু করছি নতুন আরো একটি ব্লগ। চলো তাহলে শুরু করি। আজকের সকালটা ছিল আরো বেশি সুন্দর। চারপাশে কুসুম কুসুম কুয়াশা পড়েছে, সব মিলিয়ে এক শান্ত নরম আবহাওয়া। সকালের শুরুটা আমার কাছে প্রতিদিনই একটু আলাদা, একটু নিজের মতো। ঘুম ভাঙার পর দিনের প্রথম কাজটাই হলো আমার প্রিয় ব্যালকনি বাগানের গাছগুলোর কাছে চলে যাওয়া। হাতে মগ নিয়ে এক এক করে গাছগুলোতে পানি দেই, আর সেই সঙ্গে নিজের মনটাকে একটু সতেজ করে নিই। হালকা ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে গাছগুলোতে পানি দিতে দিতে মনে হচ্ছিল শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে চলে এসেছি। বেলকনির প্রতিটি গাছ যেন আমার যত্নের ভাষা বোঝে। পানি পড়ার শব্দ, ভেজা পাতার গন্ধ আর সকালের নরম আলো সব মিলে এক অদ্ভুত শান্তি কাজ করছিল মনে। এটা আমার সকালের নীরব সঙ্গী, প্রশান্তির জায়গা আর নতুন করে ভালো লাগার কারণ। আর দেখুন তো, আমার গোলাপ গাছে আজ কত সুন্দর গোলাপ ফুটেছে। কুয়াশা ভেজা সকালের আলোয় গোলাপটার সৌন্দর্য যেন আরো দ্বিগুণ। প্রকৃতির এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই দিনটাকে সুন্দর করে তোলে। বাগান থেকে ঘুরে এসে সকালে রান্না খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়েছে। আমিও সমস্ত ঘর গুছিয়ে নিলাম আর বিশেষভাবে মন দিলাম আমার ছোট্ট মেয়ের রুমে। ওর ছোট্ট শখের খেলনাগুলো এক এক করে মুছে পরিষ্কার করলাম। টেবিলটি সাজিয়ে দিলাম যাতে পড়াশোনা এবং ক্রিয়েটিভ কাজ দুটোই আরামদায়ক হয়। ধোয়া মোছা তো আমাদের প্রতিদিনের চেনা কাজ, প্রতিদিন করি, তেমনি বিশেষ কিছু মনে হয় না। কিন্তু আজ কেন যেন মনটা একটু আলাদা ছিল, তাই এই সাধারণ কাজটাকে আজ একটু যত্ন নিয়ে একটু মন দিয়ে স্পেশালভাবে করলাম। ছোট ছোট কাজের মাঝেই তো লুকিয়ে থাকে দিনের অনেক সুন্দর মুহূর্ত। ভাবলাম সেই সুন্দর অনুভূতিটুকু শুধু নিজের মধ্যে আটকে না রেখে আপনাদের সাথেও শেয়ার করি। ছোট্ট এই রুমটি তার নিজস্ব জগৎ, যেখানে খুশি, সৃজনশীলতা আর স্বপ্ন সবই মিলিয়ে থাকে। তাই এটাকে শুধু পরিচ্ছন্নই করিনি, বরং আরো আকর্ষণীয় এবং আরামদায়ক করে সাজিয়েছি। এক নজরে দেখিয়ে দিলাম আমার মেয়ের ছোট্ট রুমটা এখন যেন আনন্দের এক ঝিলিক। ছাদে একটা আমার ছোট্ট মুরগির ফার্ম আছে। যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা সবাই জানেন। ছাদে ফার্ম থেকে নিজে হাতে বড় করা মোরগটা নিয়ে এলাম। কোনো বাজারের ভিড় নয়, কোনো কেমিক্যাল নয়, একদম ঘরোয়া, একদম নিজের যত্নে বড় করা। নিয়ে এসে সরাসরি রান্নায় চলে গেলাম, আর কোনো কথা নয়। ছাদে ফার্ম থেকে তাজা মোরগ ধরে এনেছি। শুধু এনা নয়, সঙ্গে নিয়েছি নতুন আলু। রান্না শুরু করেছি। ঝাল মশলার সঙ্গে একটু মাখা মাখা ঝোল মিশিয়ে, ফলে যা হলো তা দেখলেই বোঝা যায় স্বাদ কতটা অসাধারণ হয়েছে। রান্না শুধু খাবার নয়, এক ধরনের অভিজ্ঞতা। ফার্মের তাজা মোরগ, নতুন আলুর কমলতা আর ঝাল মাখা মাখা ঝোল সব মিলিয়ে এক চিমটি ঘরোয়া স্বাদ, এক চিমটি মজা আর এক চিমটি তৃপ্তি। এমন ডিশ খেলে মনে হয় ফার্মের তাজা স্বাদ আর ভালোবাসা মিশে গেছে। প্রতিটি উপাদান নিজস্ব স্বাদ বজায় রেখে একসাথে এমন সুন্দর কম্বিনেশন তৈরি করেছে যা দেখতেও সুন্দর আর খেতেও মজা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। শরীরটা হালকা হতেই বিকেলের নরম রোদ আর শান্ত সময়টাকে আর ঘরে বসে নষ্ট করতে মন চাইল না। তাই মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। এই বিকেলের পথে ঠিক কোথায় যাচ্ছি সেটা এখনই বলছি না। আমার মেয়ের হাসি, বিকেলের পথ চলা আর কিছু অজানা গল্প, সবকিছু জানতে সঙ্গেই থাকুন। আমার বাসার সামনে ছোট কিন্তু খুব সুন্দর একটা খেলার মাঠ আছে। প্রতিদিন না হলেও মাঝে মাঝে মেয়েকে নিয়ে এখানে আসি। এই ছোট মাঠটাই আমাদের জন্য অনেক আনন্দের উৎস, কারণ এখানে ওর খুশি, হাসি আর দৌড়ঝাঁপ সবকিছু একসাথে দেখতে পাই। এক নজরে পুরো মাঠটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চারা খেলা করছে, আরো অনেক বাচ্চা এখানে খেলাধুলা করে, তাই আপনাদের দেখিয়ে দিলাম। এখানেই আমার মেয়েকে নিয়ে আমি প্রায় সময় আসি। ভিডিও করব তো, তাই আজ একটু সকাল সকাল এসেছি। তাই ওর বন্ধুরা এখনো আসেনি, মাঠ এখনো শান্ত। মেয়ে তো খুশি খুশি খেলছে, সে দৌড়াচ্ছে, লাফাচ্ছে, কখনো কখনো বন্ধুদের সঙ্গে খেলার সময় ছোট ছোট হাসি ভাগাভাগি করছে। এই দৃশ্য দেখলে মনে হয় পৃথিবীটা কিছুক্ষণের জন্য থেমে গেছে।
এমন কিছু মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় জীবনের ছোট ছোট আনন্দকেই সবচেয়ে মূল্যবান মনে করতে হয়। আজকের জন্য এখানেই শেষ। পরের ব্লগে আবার নতুন কিছু মুহূর্ত, নতুন কিছু আনন্দ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।